ডাকে তুমি ফিরিয়া তাকাও না, মা সময় চায় দাও না, তুমি বিছানায় বসে খাইয়ে লইয়া পেটটা ভারী করে মোবাইল নিয়ে বসে গেলা মোরাকাবায়। এইবার মোবাইল চাইতে চাইতে ঘুমাইয়া গেল, সন্তানের সময় দিলা না, স্ত্রীকেও দিলা না। মোবাইলটা চাইতে চাইতে তোমার চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, এখন আর কোনো কাজে মন বসে না, মেধাটাও সংকুচিত হয়ে গেল। এখন সকালবেলা আবার উঠা ফজরের নামাজটাও পড়লা না, তুমি আবার 8টা-9টায় উঠিয়া 1.5 প্লেট খাইয়া আবার তুমি চলে গেলা সময়। কিন্তু দেখো ও আল্লাহর বান্দা, আমগো মতো হুজুরও হওয়ার দরকার নাই। তোমার লাইনের মানুষটা দেখো, জেনারেল লাইনের মানুষ, কোনদিন মাদ্রাসায় আলিফ বাতা পড়ে নাই, অথচ নজর করে দেখো তোমার লাইনের মানুষটা সিদ্ধিরগঞ্জ বাজারে ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে। এই রকম ব্যবসায়ী আছে না নাই? বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ বাদ দেয় না, অভাব নাই। আল্লাহ বিবেক দিছে, জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ ছাড়ে না, অভাব নাই। বলো বাবা, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, তোমার উপরে না জানি আমার আল্লাহ বেজার, তোমার মা বাবার না জানি বরদোয়া লাগছে, ওই মা বাবার দোয়া নিয়ে তাড়াতাড়ি সামনে আগাও। জাহান্নামের গরম সইতে পারবা না, সূর্যের গরম এখনই সইতে পারি না। ও আল্লাহর বান্দা, একটা মশার কামড় সইতে পারি না। ও সিদ্ধিরগঞ্জের মুসলমানেরা, আজকে আমি যদি প্যান্ট শার্টটাই লাগাইয়া তোমার মতো রাস্তায় চলতাম, আমি হাফিজুর রহমান রে কেউ বাধা দিতে পারতো না। কিন্তু এই গরমের মধ্যে টুপি মাথায় দেই, কত কষ্ট, এরপরও টুপিটা ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে অনেকের চিন্তা যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়িটা ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও কেন লম্বা জামা ফালাই না? ও আল্লাহর বান্দারা, কারণটা কি জানো? আমাদের এই টুপি দাড়ির কারণে সরকার আমগো মাসে মাসে বেতন দেয় না বাবা, না, বরং এই টুপির কারণে আমগো উপরে বিপদ, এই দাড়ির কারণে আমাদের উপরে বিপদ। নাস্তিকের আমগো নামের লিস্টি বানায়, আমাদের মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র চলে। এত চিন্তার পরেও কেন টুপি ফালাই না? ও আল্লাহর বান্দারা, ব্যবসার যেই লাইনে বলো, আল্লাহর নবীর তরিকা বাদ না দিয়েও তো আমরা না খাইয়া নাই, আল্লাহর রহমতে অসম্মানেও তো নাই। ও আল্লাহর বান্দা, এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, এই লাইনটা কেন ছাড়ি না? কত জাতি ভাইরা বলে কওমি মাদ্রাসায় পড়ে কোনো লাভ নাই, ওখানে পড়লে সরকারি কোনো চাকরি নাই, ওখানে পড়লে কোনো সার্টিফিকেট নাই। এইভাবে বলিয়া বলিয়া আমগো তিরস্কার করে। এই ভাইরা, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তো বিবেক দিছে, চিন্তা করেন এত গরমের পরেও কেন নামাজ ছাড়ি না, টুপি ছাড়ি না? একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই, নবীর হাদিসটা পড়ে দেখলাম কোনো মিথ্যা নাই। ও আল্লাহর বান্দা, এই কোরআনের ভুল বের করতে গিয়া কত বিধর্মীরা পর্যন্ত অপচেষ্টা করিয়া শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেল। ও যুবকেরা, কয়দিন আর বাঁচবা? এই মহামারীতে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজার ইমামতি করলাম। ও আল্লাহর বান্দা, রাতের বেলা যখন বালিশে মাথা লাগাইয়া ঘুমাও, অন্তরে কি ভয় লাগে না? ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা হাজির হয়, মরা সন্তান আইসা সকালবেলা মা দেইখা চিৎকার দিয়া বলবে, তোরা কোথায় আছো? আয় আয়, আমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। এরে সন্তানেরা, ওই মা বাবাকে বাড়ি গ্রামে রাইখা যারা ঢাকার শহরে চাকরি করো, ব্যবসা করো, এরে বাবা তুমি আরামে খাও আর বন্ধু নিয়ে আড্ডা দাও, অথচ তোমার জানা নাই ওই মা একটা রাত্রে খানা খায় না, তোমার সাথে টেলিফোনে কথা বলতে না পারলে মায়ের ঘুম হয় না। ঘরের মধ্যে কত মেহমান